গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ছোট ব্লগের মধ্যে আবারও সবাই স্বাগতম। তো আজকে দেখুন কি পরিমাণের মেঘ হইতেছে সকালে। তো গতকালকে রাত্রে আসলে বুঝতে পারছি না যে এরকম যে মেঘ হইব। আর আগ থেকেই প্ল্যান করা আসলো যে খালি বাড়ি একটা বুক দিতাম আর সকালে উপাস থাকিয়া পূজা দিতাম, কারণ প্রতি শনিবারে আর প্রতি মঙ্গলবারে আমরা খালি বাড়ি পূজা হয়। তো এবার যেহেতু শ্রাবণ মাস, আমি সোমবার করব। তো সোমবার হয়ে আসলে মঙ্গলবারে ভোগ দেওয়া যেত না, উপাস থাকা যেত না, দুইটা পূজার উপাস একসাথে করা যায় না। কারণ আমি তো শ্রাবণ মাসে প্রতিটা সোমবার নিরামিষ খাই। নিরামিষ বলতে কোনো দানা না, রুটি, ফল ফসারি, তারপরে দুধ, এইগুলা খাই আর কি। কোনো দানা খাই না। পরের দিন উপাস ভাঙিয়া তারপরে খাই। তো পরের দিন উপাস ভাঙলে তো দেখা যায় আর একটা উপাস করা যেত না। তো ওটার লেগে আর শনিবারেই দিলাম। তো সকাল সকাল বুকটা দেওয়াই পালা, বেশিরভাগ মানুষের সকালেই, আর সকালেও পূজা হয় মা কালীর। তো ঘুম থেকে ওইটা দেখি কি পরিমাণে বৃষ্টি। আর আমার একটু ঠান্ডাও লাগছে আজকে, কালকে থেকে একটু জ্বর জ্বর ভাব। এখন চিন্তা করতেছি যাইতাম কি যাইতাম না। পরে হয়ে যে না, মা খালির নাম ধরছি, যাই গে। তো কাকুলির সাথে লক ধরাইলাম। তো ওইদিকে কাকুলি হর দিদি গরম পানি দিয়ে স্নান করি, দো চলো যাই গে। তো গরম পানি কইরা স্নান টান কইরা দুয়াটা বাড়াই গেলাম। পরে বাড়াই এত পড়ছি কি বিপদ, দুয়াটাই ছাতা লইয়া বাড়াইছি। দেখুন রাস্তার মধ্যে কিন্তু পানি আসলো। প্রত্যেকটা রাস্তাতেই পানি থাকে, কারণ হইছে ওই যে ড্রেনের পানিগুলা যাইতে পারে না, রাস্তা বন্ধ থাকে, এ কারণে পানি হয়ে যায় রাস্তাত। তো হাঁটতে হাঁটতে আইসি পুরা সুলগর আইয়া, তারপরে অটো পাইছি। তো এইদিকে আইয়া দেখি প্রথম অঞ্জলি হয়ে গেছে। পরে তাড়াহুড়া কইরা 2 নাম্বার অঞ্জলি লইলাম। আমি তো ভাবছি অঞ্জলি লইতেই পারতাম না। পরে দেখি যে না, সময় আছে, অঞ্জলি লওয়া যাইব। কর্তায় কইরা যে বুক লইয়া বুক নিবেদন করেন আর অঞ্জলি লইতে পারবা। তারপরে দেখি যে আমরার পরে আরও কতজনে অঞ্জলি লইছে আর কি আইয়া। তো যাক, এদিকে হইতে গেলে পাহাড় পর্বত ফাড়ি দিয়ে আমরা গেছি। ভাবছিলাম যে মনে লইতেই পারতাম না, আঁটু পানির মতো হয়ে গেছিলো প্রায়। আর বিলফার আসলে একটু নিচু জায়গা, আর পানি যাওয়ার কোনো রাস্তা নাই। তো যার কারণে আমরা ফাড়াতে একটু বেশি পানি জমে যায়। তো যে সময় ঘুম থেকে উঠছি রেডি হয়ে আইতে পারলাম না, খালি বৃষ্টির বৃষ্টির লাগে লেট হয়ে গেছে। রিক্সা পাইছি না, হাইটটা অনেকটা জায়গায় আওয়া লাগছে, একেবারে পয়েন্ট হয়ে তারপরে রিক্সা লইছে। তো যাক, মা খালির কৃপায় আমরা অঞ্জলিও লইতে পারছি, ভোগও নিবেদন করতে পারছি। কি পরিমাণে যে ঠান্ডা লাগছিল আমার কি তা হইতাম না। আমার কাছে লাগছে যে মা খালি মনে হয় এটা একটা পরীক্ষা লইরা আমরা এরম আর এরকমই মনে করলাম যে পরীক্ষা মনে লইতাছি যে দেখি তোরা কেমনে আজ এই মেঘ বৃষ্টির মধ্যে। তো যাই হোক, আমরা সাকসেস, আমরা যাইতে পারছি। মেঘ বৃষ্টি সব কিছু হয়ে আমরা যাইতাম গিয়ে পারছি মন্দিরও। তো দেখে আরতি করলাম বাবা ভোলানাথের, মা কালীর মন্দির আর ভোলানাথের মন্দির একসাথেই। তারপরে ভোলানাথের কেন মোমবাতি জ্বালানোর পরে আবার মা কালীর কেন গিয়ে মোমবাতি জ্বালাইলাম। আসলে এমনিতেই ইচ্ছে হয়েছে হঠাৎ যে যাই মুখে, তো আর আসি মনে হয় সপ্তাহখানেক। তো মার কেন একটা বুক লাগাই, সকালে ঘুম থেকে উঠতে স্নান করে গিয়া পূজা দি মনে। এদিকে আজকে পূর্বাই তো আসলো। তো পূর্বার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো যার কারণে আর তাই আইতে পারছে না। তো তারপরে আমরা বুক টুক খাইলাম, ভোগ প্রসাদ খাইয়া তারপরে আবার পূর্বার বাসাত গেছিলাম। এখানে আর ভিডিও করা হয়েছে না, তো তাই শাশুড়ি অসুস্থ আছেন, মাসির একটু দেখে আসলাম। আর দেখুন আমরা রাস্তাত কি পরিমাণের পানি জমছে। তো সব কিছু শেষ কইরা অবশেষে রিক্সা দিয়া এই পানির মধ্যে গেলাম। তো এই রাস্তাটা তো আবার পানি নাই, কারণ এই রাস্তাটা অনেক উঁচু করে বানানো হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, টাটা।